সিবিআই তদন্ত যদি ঠিকমতো হতো তাহলে তৃণমূল দলটা উঠে যাবে। বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সরব সিপিএম নেতা সুজন চক্রবর্তী। পশ্চিমবাংলায় যতদিন বামপন্থীরা ছিল ততদিন একটা পঞ্চায়েতের আসন পর্যন্ত বিজেপি জিততে পারেনি, পৌরসভার আসন পর্যন্ত বিজেপি জিততে পারেনি। তাকে দ্বিতীয় শক্তি হিসেবে পরিণত করাটাই হচ্ছে তৃণমূলের রাজনৈতিক দায়িত্ব। তৃণমূলকে এই দায়িত্ব দিল্লি দিয়েছে যে আমাদের 1 নম্বর বা 2 নম্বর করে রাখো, তাহলে সিবিআই থেকে তোমাদের রেহাই দেব। সিবিআই রেহাই দিয়ে যাচ্ছে। তৃণমূলকে যদি দুর্বল করতে হয় তাহলে বিজেপির এত লম্পচম্প করার দরকার ছিল না। সিবিআই তদন্তটা যদি ঠিকমতো হতো তৃণমূল দলটাও তো উঠে যাবে। তৃণমূল দলটা উঠে যাবে যদি নারদা সারদা তদন্তটা ঠিকমতো হয়। কেন করনি এটাই বোঝার। আমি তোমাদের সাহায্য করব, তোমরা আমাদেরকে সাহায্য করো। ব্যুরো রিপোর্ট, সোনারবঙ্গ নিউজ। অসুবিধা কি? সুশান্ত, আপনি তো সর্বত্র ছোটাছুটি করছেন, তো ভোটের এর আগে যা ইকুয়েশন ছিল সেই জায়গা থেকে সেফোলজিস্টরা বলছেন 7% ভোট আপনাদের ছিল, পাশাপাশি কংগ্রেসের যদি ওটা 1% হয় কেউ কেউ খুশি হবেন, কিন্তু মানুষ অখুশি হবে। উঠে এসেছে সেই জায়গায় আপনারা ভোট পার্টনারশিপ থেকে আকাশ পাতাল তফাৎ, সেটা কিভাবে মেকআপ করবেন? পশ্চিমবাংলায় যতদিন বামপন্থীরা ছিল ততদিন একটা পঞ্চায়েতের আসন পর্যন্ত বিজেপি জিততে পারেনি, মিউনিসিপ্যালিটির আসন পর্যন্ত বিজেপি জিততে পারেনি। তাকে দ্বিতীয় শক্তিতে পরিণত করাটাই হচ্ছে তৃণমূলের রাজনৈতিক দায়িত্ব। তৃণমূলকে এই দায়িত্ব দিল্লি দিয়েছে যে আমাদেরকে 1 নম্বর বা 2 নম্বর করে রাখো, তাহলে সিবিআই থেকে তোমাদের রেহাই দেব। সিবিআই রেহাই দিয়ে যাচ্ছে। আচ্ছা, তৃণমূলকে যদি দুর্বল করতে হয় বিজেপির এত লম্পজম্প করার তো দরকার ছিল না। সিবিআই তদন্তটা ঠিকমতো যদি হতো তৃণমূল দলটা তো উঠে যাবে। তৃণমূল দলটা উঠে যাবে যদি সিবিআই নারদা এবং সারদা কেলেঙ্কারিটা ঠিকমতো করে তদন্ত করতো। কেন করেনি? দেয়ার ইজ দি আন্ডারস্ট্যান্ডিং। আমি তোমাদের সাহায্য করব, তোমরা আমাদের সাহায্য করো। স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, আপনারা কি? স্বরাষ্ট্রমন্ত্রী তো কাজই ঘুরে ঘুরে বেড়ানো, ঘুরে বেড়াচ্ছে, অসুবিধা কি? সুশান্ত, আপনি তো সর্বত্র ছোটাছুটি করছেন, তো ভোটের এর আগে যা ইকুয়েশন ছিল সেই জায়গা থেকে সেফোলজিস্টরা বলছেন 7% ভোট আপনাদের ছিল, পাশাপাশি কংগ্রেসের যদি ওটা 1% হয় কেউ কেউ খুশি হবেন, কিন্তু মানুষ অখুশি হবে। উঠে এসেছে সেই জায়গায় আপনারা ভোট পার্টনারশিপ থেকে আকাশ পাতাল তফাৎ, সেটা কিভাবে মেকআপ করবেন? পশ্চিমবাংলায় যতদিন বামপন্থীরা ছিল ততদিন একটা পঞ্চায়েতের আসন পর্যন্ত বিজেপি জিততে পারেনি, মিউনিসিপ্যালিটির আসন পর্যন্ত বিজেপি জিততে পারেনি। তাকে দ্বিতীয় শক্তিতে পরিণত করাটাই হচ্ছে তৃণমূলের রাজনৈতিক দায়িত্ব। তৃণমূলকে এই দায়িত্ব দিল্লি দিয়েছে যে আমাদেরকে 1 নম্বর বা 2 নম্বর করে রাখো, তাহলে সিবিআই থেকে তোমাদের রেহাই দেব। সিবিআই রেহাই দিয়ে যাচ্ছে। আচ্ছা, তৃণমূলকে যদি দুর্বল করতে হয় বিজেপির এত লম্পজম্প করার তো দরকার ছিল না। সিবিআই তদন্তটা ঠিকমতো যদি হতো তৃণমূল দলটা তো উঠে যাবে। তৃণমূল দলটা উঠে যাবে যদি সিবিআই নারদা এবং সারদা কেলেঙ্কারিটা ঠিকমতো করে তদন্ত করতো। কেন করেনি? দেয়ার ইজ দি আন্ডারস্ট্যান্ডিং। আমি তোমাদের সাহায্য করব, তোমরা আমাদের সাহায্য করো। স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, আপনারা কি? স্বরাষ্ট্রমন্ত্রী তো কাজই ঘুরে ঘুরে বেড়ানো, ঘুরে বেড়াচ্ছে, অসুবিধা কি? সুশান্ত, আপনি তো সর্বত্র ছোটাছুটি করছেন, তো ভোটের এর আগে যা ইকুয়েশন ছিল সেই জায়গা থেকে সেফোলজিস্টরা বলছেন 7% ভোট আপনাদের ছিল, পাশাপাশি কংগ্রেসের যদি ওটা 1% হয় কেউ কেউ খুশি হবেন, কিন্তু মানুষ অখুশি হবে।